আমরা এখন বালিশা আসলাম, তার একটা কারণ আছে। কারণটা তোমাদের মাঝখানে একটু বলছি, জাস্ট তোমরা কিছু ভয়েস শুনতে পাচ্ছ ভিডিওতে। আমার কথা ক্লিয়ার আসছে? জাস্ট অবস্থাটা দেখো, রাস্তার মাঝখানে পুরো জেসিবি, আর এখান দিয়ে আমরা এখন বাইক নিয়ে যেতে পারছি না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ব্লগ। সো গাইজ, কেমন আছি সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু খুব ভালো। যেত চলে আসুন নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই মোটামুটি জানো এখন কিন্তু আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তার জন্যই কিন্তু এখন ভিডিও কম আসছে। তার মধ্যেও কিন্তু নিয়ে চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও থাম্বনেল, টাইটেল এবং ট্রেলার দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো আজকে কি টপিকের ওপরে ভিডিওটা হতে চলেছে। ঘটনাটা তোমাদের সাথে একটু আগে থেকে শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে কি, কালকে বিকেলে আকাশ আর আমি পৌঁছে গেছিলাম ধর্মতলা একটা ওয়াকিটকি কেনার উদ্দেশ্যে। ফাইনালি কিন্তু ওয়াকিটকিটা কেনা হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 10:30। এখন আকাশ আর আমি বাইকে করে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার জন্য। কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু পুরো ব্লগেই আছে, তোমরা ব্লগটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখো। আশা করছি সব কিছু বুঝতে পারবে। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 11টা, আর এখন আছি আমরা বালিশায়। তোমরা অনেকেই ভাবছো এই পরীক্ষার মধ্যে সকাল 11টার সময় বালিশাতে কী করছি। বিকেলবেলা হলে নাহলে বুঝতে পারতে চা খেতে এসি বা ঘুরতে এসি, কিন্তু এই সকালবেলা বালিশায় কী করছি তার পেছনে কিন্তু একটা ইন্টারেস্টিং কারণ আছে। কারণটা একটু পরে বলবো। আর সবথেকে বড় কথা, আজকে কিন্তু আমরা 3 বন্ধু বালিশায় এসেছি, মানে আমি, দীপ আর আকাশ। মানে একটা কারণ আছে, একটা ইন্টারেস্টিং কারণ, সেটা কিন্তু এক্ষুনি শেয়ার করবো তোমাদের সাথে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখন বালিশা আসলাম, তার একটা কারণ আছে। কারণটা তোমাদের মাঝখানে একটু বলছি, জাস্ট তোমরা কিছু ভয়েস শুনতে পাচ্ছ ভিডিওতে। তো কালকে আমরা একটা ওয়াকিটকি কিনেছিলাম, আর সেই ওয়াকিটকিটা এখন আমরা এসেছি চেক করতে। আর বালিশা এমনই একটা জায়গা, পুরো লংটা অনেকটা দূর আছে, আর ভালো ভয়েস মানে শোনা যায়, মানে কতটা কানেক্ট নিচ্ছে, কত কিলোমিটার কানেক্ট নিচ্ছে সেটা এখন টেস্ট করতে এসেছি আমরা। তো আকাশ আর দ্বীপ গেছে বাইক চালিয়ে, অনেকটা দূর বেরিয়ে গেছে, আর এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করছি। হ্যালো হ্যালো, আমার কথা ক্লিয়ার আসছে? তোরা কোথায় আছিস এখন? চ্যানেল 2 তে কর, চ্যানেল 2 তে কর। চ্যানেল 2তে করা হয়ে গেছে, এবার দেখ শোনা যাচ্ছে কি না। তো আমরা কিন্তু এইভাবেই এখন ওয়াকিটকিটা চেক করছি, মানে আমার বন্ধু দুটো বেরিয়ে গেছে অনেকটা দূরে, মানে এবার আমি এখানে দাঁড়িয়েছি, আর আমার কতটা শোনা যাচ্ছে সেটা এখন চেকিং করছে। প্রায় কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে, আর এখান থেকে আমরা কানেক্ট সব কথা বলছি। জাস্ট এটাই চেক করতে এখন বালিশে এসেছি। তো এখন কিন্তু আমি পুরো এই ফাঁকা জায়গাটায় একা একা দাঁড়িয়ে আছি, আর আমার বন্ধুরা মানে আকাশ আর দ্বীপ ওরা আছে কিন্তু অনেকটা দূরে বেরিয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, এখন কিন্তু মারাত্মক লেভেলের গরম পড়ে গেছে, পুরো একদম গরমকাল পড়ে গেছে বলতে গেলে কিন্তু বলা যায়। মারাত্মক লেভেলের গরম লাগছে। জাস্ট একটা গাছের ছাওয়া, সেখানে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি এই গাছটার ছাওয়াতে। হ্যালো হ্যালো হ্যালো, কোথায় আছিস? ওরা গেছে মোটামুটি অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু এখন মনে হয় ব্যাক করছে ওরা, যা দেখছি। আরে ভাই, কোনো রেসপন্স তো কর। তো ওদেরকে কিন্তু আমি দেখে ফেলেছি, ওরা এখন বাইক নিয়ে ব্যাক করছে। ওরা হলো দুজন বাইকে করে অনেকটা গেছে, আর বালিশা এমন একটা জায়গা যেটা আগে বললাম। আর বাড়ি থেকে কি এখান থেকে একটুখানি কত যাচ্ছি বোঝা যাচ্ছে না, ওর জন্য আমরা কিন্তু ডাইরেক্ট বাইক নিয়ে চলে এসেছি এখানে। অনেকদিন পরে কিন্তু ব্লগিং করছি, যেহেতু আমি কিন্তু এখন পুরো শর্টসের মধ্যে ঢুকে গেছি। এখন পরীক্ষা চলছে, তার মধ্যে কিন্তু ব্লগিং করছি, তারপরে এই করছি। তো কালকে হলো আমাদের ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা, ওর জন্য অতটা চাপ নিইনি, ওর জন্য এখন বালিশায় সাথে এখন ব্লগ করছি তোমাদের সাথে। কিন্তু এটা কানেক্ট নিয়েছে পুরো 2 কিলোমিটার, মানে অনেকটা খুব একটা ভালো জিনিস, ভালো মজা পেলাম জিনিসটায়। জাস্ট হাওয়া দিচ্ছে, আর কাঠ পাতাগুলো পুরো উড়ে যাচ্ছে, দেখো জাস্ট ভিউটা দেখো তোমরা শুধু একটুখানি। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের ওয়াকিটকি চেক করা হয়ে গেছে, আর এটা কানেক্ট নিয়েছে 2 কিলোমিটার, মানে বুঝতে পারছো 2 কিলোমিটার মানে কতটা। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, মানে গিয়ে পড়তে বসতে হবে। সাব্বাস বেটা, সামনে আমাদের পরীক্ষা।
জাস্ট অবস্থাটা দেখো, রাস্তার মাঝখানে পুরো জেসিবি, আর এখান দিয়ে আমরা এখন বাইক নিয়ে যেতে পারছি না, অনেক কষ্টে বেরোচ্ছি। বেরিয়ে গেছে কাকা পুরো একদম স্যাভেজ। ও এখানে ড্রেন খোঁজা হচ্ছে, মানে পাইপ লাইনের জন্য, টাইম কলের জন্য পাইপ যাবে। সামনে আবার ইট রাখা, মানে একদম। চলো বেরিয়ে যাবে। হ্যাঁ বেরিয়ে গেছে। ট্রেন হচ্ছে ট্রেন। ফার্স্টে ভেবেছিলাম এটা টাইম কলের জন্য পাইপ নিচ্ছে, কিন্তু না, এটা ট্রেন হচ্ছে। আমাদের ওখানে সব রাস্তাঘাট একদম নোংরা নোংরা হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু আবার ব্লগটা কন্টিনিউ শুরু করলাম। গেছিলাম একটু স্টেশনে বালিশায়, তারপরে একটু সকালের ব্রেকফাস্ট করতে অমুক তমুক এই সেই। আসার সময় নিয়ে আসলাম একটু মিষ্টি, মা মিষ্টি আনতে বলেছিল সকালে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30, আর এখন আমি মিষ্টি নিয়ে চলে এসেছি বাড়িতে। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা চ্যানেলের নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।